আমি দেখতে পাওয়ার পর আমি বললাম রড ছাড়া ঢালাই হচ্ছে, এখানে চেয়ারম্যান বলতেছে এখানে হবে না। আর আমি ভাঙ্গে ওই রড মার্কেট জনগণকে দেখাইছিলাম, এই জন্য আমাকে বলছিল সাদা চাইছি, সাদা না দেওয়ার জন্য আমি বলে এই কাজটা করছিলাম। আমি জনগণকে দেখাইছি যে এখানে রড নাই, রড ছাড়া ঢালাই হয়েছে। আমি ঢালাইটা ভাঙ্গে ফেলে দিয়ে আবার নতুন করে রড দিয়ে ঢালাই গেছে। এই চেয়ারম্যান দুর্নীতিবাজ, কাজের কোনো এক করে না, কাজ দুর্নীতিবাজ, মানে টাকা খাওয়ার জন্য রড ছাড়া ঢালা যায়, কোনো কাজ মানে মনোযোগ সহ করে না। হ্যাঁ, 3 নম্বর ইট দিয়ে গাঁথনি করা ড্রেন বানায়, ড্রেন ভেঙে পড়ে যায়। হ্যাঁ, এই প্রতিবাদ করলে ওই সাদা না দেওয়ার জন্য এইসব কাজ করি। এই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। আওয়ামী লীগের ঠিকানা মাতে হবে না। আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো একসাথে, মিল্টনের পদ মানি না মানবো না। আওয়ামী লীগের চেয়ারম্যান মানি না মানবো না, মানি না হবে না। আওয়ামী লীগের ঠিকানা খুনিদের ঠিকানা হবে না, ধর্ষকের ঠিকানা হবে না। মানবো না আওয়ামী লীগের চেয়ারম্যান পলায়ন করলেও এখনো তাদের কিছু প্রেতাত্মা আমাদের মাঝে অবস্থান করছে। সেই প্রেতাত্মা হিসাবে আমাদের ইউনিয়নে একজন যে ফ্যাসিস্ট চেয়ারম্যান, এবং 5 আগস্টের পর এই চেয়ারম্যান আইমা রসুলপুরে কোনো উন্নয়নের কোনো কাজে হাত দেন না, এবং জন্ম মৃত্যু। আমরা এই খুনি ফাঁসি হাসিনার দোষক মিল্টন চেয়ারম্যান আমরা আইমাতে চাই না। অবিলম্বে যদি পদত্যাগ না করে তার ব্যবস্থা গোটা ইউনিয়নবাসী নিয়ে আমরা নড়ব। আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, সকলের দাবির উদ্দেশ্যে আওয়ামী লীগের চেয়ারম্যান সারা বাংলাদেশে কোনো জায়গাতে ঠাঁই হয়নি। রসুলপুর ইউনিয়নের ভোটচোর চেয়ারম্যান মিল্টনের অপসারণের দাবিতে আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে আজকের এই সভার সংক্ষিপ্ত জনসভার সভাপতিত্ব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রসুলপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি শাহানুর রশিদ রাজাকে সভাপতি। এই মুহূর্তে উক্ত সভা পরিচালনা করার অনুমতি এবং সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুমতি প্রার্থনা করছি শাহানুর রশিদ থেকে উক্ত সভা শুরুর অনুমতি চাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাঁচবি উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক সাবেক ইউপি সদস্য জনাব রাহিদ হোসেনকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আইমা রসুলপুর সকল অঙ্গ সংগঠন এবং সকল ইউনিয়নবাসীর দাবি, আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, সকলের দাবির উদ্দেশ্যে আওয়ামী লীগের চেয়ারম্যান সারা বাংলাদেশে কোনো জায়গাতে ঠাঁই হয়নি। আইমা রসুলপুর জনগণ এবং সাধারণ মানুষ চায় না, তার অপসারণের দাবিতে আজকে মানববন্ধন করেছে। তাই আমি আগামী যে সময়ের মধ্যে, কয়েক দিনের মধ্যে বা আগামী কালের মধ্যে এই চেয়ারম্যানের পদত্যাগ চিঠি, এবং আমরা এই আইমাবাসী এই চেয়ারম্যান কে আর চাই না। এই আওয়ামী লীগের চেয়ারম্যান আর যেন পরিষদে না ঢুকতে পারে, সকলকে উদাত্ত আহ্বান জানাই এবং সতর্ক থাকবেন ভাইয়ারা আমার। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি
আমার রসুলপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আনুর রশিদ লিটনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এই খুনি ফাঁসি হাসিনার দোষক মিল্টন চেয়ারম্যান আমরা আইমাতে চাই না। অভিনন্দন যদি পদত্যাগ না করে তার ব্যবস্থা গোটা ইউনিয়নবাসী নিয়ে আমরা নড়ব, রাজপথের থেকে সরব না। যতক্ষণ এই চেয়ারম্যানের পদত্যাগ না করেছে ততক্ষণ আমরা পরিষদ ছাড়ব না। যদি সে যদি ভালো চায় মেহরবানি করে সে পদত্যাগ করুক। আমরা আওয়ামী লীগের দোষকে আইমান মাটিতে রাখবো না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার রসুলপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইউপি সদস্য নুরুল হুদা সাদাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানববন্ধন এবং স্বৈরাচার শেখ হাসিনার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চেয়ারম্যান জনাব মামুনুল হক মিল্টন দীর্ঘ 3.5 বছর আইমা রসুলপুরে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন, কিন্তু সরকার নিষিদ্ধ করার পরও এবং 5 আগস্টের পর এই চেয়ারম্যান আইমা রসুলপুরে কোনো উন্নয়নের কোনো কাজে হাত দেন না এবং জন্ম মৃত্যু এবং ট্যাক্স থেকে উনি অব্যাহতি নিয়ে চলে গেছেন। উনি চাচ্ছেন আইমা রসুলপুরের মানুষ এবং উন্নয়নের কাজ থেকে তারা একটু সরে যায়। আমি বারবার চেয়ারম্যানকে বলেছি, কেন আজকে মৃত্যু এবং জন্ম আমরা উপজেলাতে ফার্স্ট হই, আমাদের অবস্থা কেন এরকম? বলতেছে চৌকিদাররা কাজ করে না। সম্মানিত সাংবাদিক ভাইরা, আজকে আইমা রসুলপুরের আমাদের চৌকিদার এবং গ্রাম্য পুলিশ এবং ইউনিয়ন পরিষদের সঙ্গে কোনো সমন্বয় নাই। একটি ব্যক্তি সে মামুনুল হক মিল্টন, সে লুটকারী এবং কোন কাজের কোনো সঠিকভাবে কাজ করে নাই। আপনাদের পিছনে যে মাঠটি আছে, সাধারণ জনগণ ধান শুকাতো, সেই মাঠে কয়েক গাড়ি মাটি কাটে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আমি আশা করি বর্তমান তার এইসব কাজে অনিয়মের সকল তথ্য বার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি চাচ্ছি আগামী 7 দিনের মধ্যে আইমা রসুলপুরের যদি চেয়ারম্যান অব্যাহত না দিয়ে সে যদি কখনো কোনো চালাকি শুরু করে আইমা ইউনিয়নবাসী তার সঠিক জবাব দিবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই মানববন্ধন থেকে আমরা আরেকটি কথা বলতে চাই, যদি উনি কোনো কাজে অবহেলা ইউনিয়ন পরিষদ ঢোকে আমরা ইউনিয়নবাসী সকলে তার হাত ভাঙা জবাব দেব। অবাঞ্ছিত ঘোষণা করেন। অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আর কে দিবেন বক্তব্য? সভাপতি সাহেব আপনি একটু বলেন। এই, ওরা বলছেন না।